মুর্শিদাবাদের বড়ুয়া ব্লকের পাঁচধুপে আজ যেন ঐতিহাসিক দিনের সাক্ষী। 153 দিনের দীর্ঘ সংকল্প যাত্রা শেষে রথে করে রামলালাকে নিয়ে অবশেষে নিজের জন্মভূমিতে ফিরলেন পাঁচধুপে গ্রামের যুবক সৌরভ বাগদি। পাশে ছিলেন তার বাবা এবং বড়ুয়া ব্লকের অসংখ্য রাম ভক্ত। এই যে রথটা দেখতে পাচ্ছ, এই রথটাকে ভগবান শ্রী রামলালাকে বসিয়ে এই রথটাকে নিয়ে আবারও 10ই জানুয়ারি থেকে আমার যে গ্রাম মুর্শিদাবাদ, কোন মুর্শিদাবাদ এখন সব থেকে হাইলাইটে থাকা সেই মুর্শিদাবাদের ছেলে আমি। সেই মুর্শিদাবাদে আমি এই প্রথমবার ভারতবর্ষের মধ্যে তথা পশ্চিমবাংলার মধ্যে প্রথম কোনো ছেলে এই ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে অযোধ্যা থেকে তার গ্রাম নিয়ে আসছে। বড়ুয়া থানা এলাকায় প্রবেশ করতে উৎসবের আবহে মেতে ওঠে গোটা অঞ্চল। প্রবেশের আগেই রাস্তার দুধারে শত শত মানুষ দাঁড়িয়েছিলেন শুধু এক ঝলক দেখবেন বলে সেই রথ, যেখানে বিরাজ করছেন রামলালা। কারো হাতে প্রদীপ, কারো হাতে মিষ্টি, কেউ আবার আবেগে সৌরভের পা ধুয়ে দিচ্ছেন। শঙ্খধ্বনি, হরিনাম সংকীর্তন আর ফুলের বৃষ্টিতে বড়ুয়ার রাস্তাগুলো যেন পরিণত হয় এক অনন্য ধর্মীয় মিলন মঞ্চে। গত বছর দুর্গাপুজোর বিজয়া দশমীর দিন সংকল্প নিয়ে যাত্রা শুরু করেছিলেন সৌরভ। প্রথমে পৌঁছয় দক্ষিণ ভারতের রামেশ্বরমে, সেখান থেকে খালি পায়ে পদযাত্রা করে যান অযোধ্যায়। সেখান থেকে রামলালার মূর্তি ও একটি রথ সঙ্গে নিয়ে পুনরায় শুরু করেন প্রত্যাবর্তনের পথ চলা। প্রায় 4000 কিলোমিটার পথ সম্পূর্ণটাই খালি পায়ে অতিক্রম করেছেন তিনি। আজ সেই রামলালার মূর্তি প্রতিষ্ঠিত হবে তার নিজের বাড়ি বড়ুয়া থানার পাঁচধুপি গ্রামে। এই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে সৌরভের বাবা বলেন, ছেলে 4000 কিলোমিটার খালি পায়ে হেঁটেছে, বাবা হয়ে আমার বুক গর্বে ভরে উঠেছে। বড়ুয়ার পথে পথে দেখা যায় সম্প্রীতির ছবি, ধর্মীয় আবেগে মানুষ একত্রিত, কোথাও মিষ্টি মুখ, কোথাও আরতি, কোথাও বা ভক্তি ভরে প্রণাম। মহিলারা রীতিমতো পা ধুয়ে আশীর্বাদ করছেন এই সংকল্পবদ্ধ যুবককে। এক যুবকের অদম্য ইচ্ছে শক্তি, অটুট বিশ্বাস ও গভীর ভক্তি আজ পাঁচধুপিতে নতুন এক ইতিহাসের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে। এখন অপেক্ষা কবে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হবে রামলালার মন্দির, আর সেই মুহূর্তের সাক্ষী থাকবে গোটা বড়ুয়াবাসী। আমার ছেলে সত্যি করে ভগবান দাত্তা, ওর কাছে কিছু আছে। কারণ আমার ছেলে আজকে এইরকম করে ধর্মীয়কে এত জাগিয়ে তুলবে এবং পায়ে হেঁটে 4000 কিলোমিটার আজকে বড়ুয়া প্রবেশ করেছে। আমার সত্যি বাবা হিসেবে আমি গর্বিত যে আমি একজন এমন ছেলের জন্ম দিয়েছিলাম। আজকে আমার সোনার বাংলার মন ভরিয়ে দিল। মানুষের আশীর্বাদে সে আজকে বড়ুয়া ঢুকে পড়লো। তার কোনো কিচ্ছু হয়নি, শরীর যেমনকার তেমনি আছে, শরীর খুব ভালো আছে, তবে পায়ের অবস্থাটা একটু খারাপ। তবে রামজির আশীর্বাদে কোনো অসুবিধা হবে না। মানুষ সবারই আশীর্বাদ আছে, সব মানুষ আশীর্বাদ করছে, এই জন্য আমরাও আশীর্বাদ করি, আপনারাও আশীর্বাদ করুন। সবাই সৌরভ রাম ভক্তর পাশে দাঁড়ান। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমি সৌরভ, আমি রাম ভক্ত। আমি এই যাত্রা শুরু করেছিলাম 2রা অক্টোবর। সেই দিনটা বিজয় দশমীর দিন ছিল। সেটা কোন দিন ছিল? বিজয় দশমীর দিন ভগবান শ্রী রামচন্দ্র রাবণকে বধ করার পর যেই দিনটাই মাতা সীতাকে নিয়ে অযোধ্যার উদ্দেশ্যে গিয়েছিল। আর সাথে সাথে ওই দিনটাই কেন বাঁচলাম, ওই কারণ হচ্ছে ওটাই। আর আমার যাওয়ার লক্ষ্য এটাই, আমি একজন সনাতনী, আমি একজন হিন্দু, আমার ধর্মকে আমি আগে নিয়ে যাওয়ার জন্য। সাথে সাথে আমার ভগবান শ্রী রামচন্দ্রের 14 বছরে যে কষ্ট, যে পীড়া সহ্য করেছে, সেই সময় আমি ছিলাম কি ছিলাম না জানি না, ত্রেতা যুগে। এখন আমি তাই কলিযুগে ভগবান রামচন্দ্রের ভক্ত, তাই ভগবান রামচন্দ্রের সেই কিছুটা আমার শরীরের মধ্যে নিতে চাইছি কষ্ট। সাথে তার জন্য এই দেখতে পাচ্ছ, এই একই দেশে আমি শুরু করেছি। শীত গ্রীষ্ম বর্ষা ভগবান শ্রী রামচন্দ্রই ছিল আমার ভরসা। এখন তো খুব ভালো জায়গায় এসে পৌঁছেছি। এর আগে জলে জঙ্গল, বাঘ, সিংহ সব কিছুকে পেরিয়ে উপেক্ষা করে আমি এসেছি। আর ভগবানটাকে দেখতে, তার সাথে সাথে এই যাত্রা আমার সংকল্প ছিল 93 দিনে কমপ্লিট করতেই হবে। এটা কমপ্লিট করেছি 92 দিনে, আপনাদের ভালোবাসা, কার্তিক মহারাজজির আশীর্বাদ আর ভগবান রামজির কৃপাতে। তারপরে 1 জানুয়ারি পৌঁছেছিলাম অযোধ্যায় পায়ে হেঁটে। পরবর্তীকালে এই যে রথটা দেখতে পাচ্ছ, এই যে রথটা দেখতে পাচ্ছ, এই রথটাকে ভগবান শ্রী রামলালাকে বসিয়ে এই রথটাকে নিয়ে আবারও 10ই জানুয়ারি থেকে
আমার যে গ্রাম মুর্শিদাবাদ, কোন মুর্শিদাবাদ এখন সব থেকে হাইলাইটে দেখা, সেই মুর্শিদাবাদের ছেলে আমি। সেই মুর্শিদাবাদে আমি এই প্রথমবার ভারতবর্ষের মধ্যে তথা পশ্চিম বাংলার মধ্যে প্রথম কোন ছেলে এই ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে অযোধ্যা থেকে তার গ্রাম নিয়ে আসছে। তার কারণ ভগবান রামলালা 2 বছর আগে স্থাপিত হয়েছে, আমার আগে মনে হয় না কেউ এনেছে। এটাও এই স্বপ্নটাও সকলের জন্য, আমি কিছুই না, ভগবান শ্রী রামচন্দ্র যে স্বপ্ন দেখিয়েছে সেই পথে শুধু আমি হেঁটেছি, ভগবান সব সময় আমার সাথ দিয়েছে। তার জন্য এই যাত্রায় আমি 148তম দিনে আপনাদের বড় ভাই এসে পৌঁছেছি। আর এই যাত্রা পুরোপুরি ভাবে লক্ষ্য আমার এটাই ছিল, স্বপ্ন পূরণের আশা। তার জন্যই আমি এটা পূরণ করতে পেরেছি। আর সাথে সাথে দেখতে পাচ্ছ হাজারে হাজারে মানুষ এই রথ যাত্রা দেখার জন্য চলে এসেছে। আর আমার তরফ থেকে সকল ভারতবাসী তথা পশ্চিম বাংলা আর আমার এই জন্মভূমি এই বড়োয়ার প্রত্যেকটা মানুষকে আমার তরফ থেকে জয় জয় শ্রীরাম।